আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে নামাজ নিয়ে খুব সুন্দর একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী এসেছেন। তো উনি এই কথাটাই বলছেন যে আমি খুবই দুশ্চিন্তায় থাকি যে আমার নামাজ হয়তো বা কবুল হয় না। কি কারণে কবুল হয় না? যে নামাজে আমার কনসেন্ট্রেশন থাকে না। তো হুজুর, আপনি যদি আমাকে বলতেন যে এইরকম যদি আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, নামাজের মধ্যে এরকম কোনো চিন্তা চলে আসে, তাহলে আমার নামাজটা হবে কিনা? তো হযরত আলী ওনাকে বললেন যে না, আপনার নামাজ হয় না এবং আপনাকে আরো বেশি ধ্যান আনতে হবে এবং আরো বেশি কনসেন্ট্রেশন রাখতে হবে নামাজের মধ্যে। তো যখন এই সাহাবীটা চলে যাচ্ছেন, সেই মুহূর্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রফেট, উনি তখন ওই মুহূর্তে আসলেন এবং উনি বললেন যে লোকটা আপনার কাছে কি জানতে চাইলো হযরত আলী? তখন হযরত আলী বললেন যে উনি আমার কাছে এই জাতীয় একটা বিষয় জানতে চাইলেন। তখন মহানবী ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি কি অ্যান্সার দিয়েছেন? উনি বললেন যে আমি বলেছি যে আপনার নামাজ হয় না এবং আপনাকে আরো বেশি কনসেন্ট্রেশন আনতে হবে। তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হযরত আলীকে বললেন, আপনি যদি আমার সামনে এখন এইরকম ডিপ কনসেন্ট্রেশন নিয়ে 2 রাকাত নামাজ পড়ে দেখাতে পারেন, তাহলে আমি আপনাকে একটা চাদর উপহার দিব। তা এখন বুঝতেই পারছেন, প্রফেটের কাছ থেকে হচ্ছে একটা চাদর উপহার পাওয়ার যেই আনন্দ, সেটা শোনার পরেই হযরত আলী রাজি হয়ে গেলেন এবং উনি বললেন যে হ্যাঁ, আমি এখন নামাজ পড়ে আপনাকে দেখাবো। তো 2 রাকাত নামাজ পড়া হলো এবং নামাজ শেষে উনি আমাদের প্রফেটের কাছে হচ্ছে চাদরটা চাইলেন। তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হযরত আলীকে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যি পরিপূর্ণ কনসেন্ট্রেশন নিয়ে নামাজ পড়তে পেরেছেন? যে ধ্যান, আল্লাহর যে ধ্যান, সেরকম পরিপূর্ণ ধ্যান নিয়ে কি আপনি নামাজ পড়তে পেরেছেন? তখন হযরত আলী মুচকি হেসে বললেন যে হুজুর, আমার 2 রাকাত নামাজের মধ্যে কেবলই মনে হচ্ছিল চাদরটা কি আপনি আপনার তরফ থেকে চাদর দিবেন, নাকি আপনার কন্যা যে ফাতেমা, ওনার চাদর আমাকে দিবেন? চাদরের রংটা কি হবে, চাদরের কোয়ালিটি কিরকম হবে, পুরা 2 রাকাত নামাজের মধ্যে মাঝে মাঝেই হচ্ছে আমার এই কথাটা মনে হচ্ছিল। তো আসলে পরিপূর্ণ কনসেন্ট্রেশন নিয়ে নামাজ পড়াটা কিন্তু খুবই টাফ এবং সেটা আধ্যাত্মিকতা সেই লেভেলে না গেলে আসলে হয় না। তো সেই জন্য আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল, আল্লাহ তাআলা পরম দয়ালু। উনি আমাদের নামাজকে ওনার রহমত এবং বরকতের এবং ওনার যে দয়ার ভান্ডার, সেই দয়া দিয়ে মায়া করে আমাদের নামাজকে উনি কবুল করবেন, এই বিশ্বাস নিয়ে আমাদের আসলে নামাজ পড়তে হবে। তো নামাজে আমাদের এরকম ধ্যান আসবে, আমাদের পারিপার্শ্বিক ব্যাপারগুলো আমাদের মাথায় আসবে, কিন্তু এগুলো নিয়ে আসলে হতাশ হওয়া যাবে না। আল্লাহর উপরে আস্থা রেখে আমাদেরকে যতটুকু সম্ভব আমাদের নামাজে মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর জন্যই নামাজ পড়ছি এবং আল্লাহ ক্ষমাশীল, উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ওনার দয়ায় মায়ায় আমাদের নামাজকে উনি কবুল করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।